আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনশাআল্লাহ এই অধ্যায়ের লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে এক্সট্রা কিছু সিকিউ আমি এখানে করে দিব। তার মানে বলতে পারো আমরা সিকিউ সমাধানের দুইটা ক্লাস করছি। আরেকটা ইয়ার দিব ম্যাথ একটা করা দিতেছিল আজকে ইনশাআল্লাহ ঠিক আছে। তো যেগুলা এক্সট্রা কিছু মাঝে একটু বাকি আছে যেটা তোমরা করতে যে একটু সমস্যার সম্মুখীন হতে পারো, তো আমি ওগুলো করে দিচ্ছি, ঠিক আছে। দেন পরীক্ষার আগে তুমি কি করো তাকে বলি, আজকের আধা ঘন্টার কালকের আধা ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা না? এই 1 ঘন্টা ক্লাসে ভিডিওগুলো দেখলেই তুমি বলবে ইনশাআল্লাহ ম্যাথ করতে পারবে। তো প্যারা নাই, ঠিক আছে। এবার তোমার ম্যাথ দেখো হচ্ছে বরিশাল বোর্ড 2021। কারণ কাছে তো প্রশ্ন নাই, মোটে খুব মনোযোগ দিতে হবে, প্রশ্ন বুঝাই দিচ্ছি, বুঝে নাও, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে বরিশাল বোর্ড 2021, বরিশাল বোর্ড 2021। প্রশ্ন বলছে পদার্থ বিজ্ঞান ল্যাবে একজন শিক্ষার্থী ইয়াঙ্গের দ্বিতীয় পরীক্ষার পর্দা থেকে 1 মিটার দূরত্বে দুটি চির অবস্থান করলো। তার মানে কি দেয়া আছে দেখো, আমাকে দেয়া আছে পর্দা থেকে কতটুকু দূরে আছে? 1 মিটার। তাহলে এই দূরত্বটা কতটুকু দেয়া আছে বলো? 1 মিটার। এটা দেয়া আছে 1 মিটার। আচ্ছা, এখন চিহ্নের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 4 × 10⁻⁻4 মিটার। এখানে a দিয়ে রাখছে, a মানে কি? চিহ্নের মধ্যবর্তী ব্যবধান 4 × 10⁻⁻4 এত মিটার। বোঝা গেছে? আচ্ছা, আর লাল আলো ব্যবহার করে পর্দার উপরে 40 ডোরা সৃষ্টি হইল। তাহলে আলো কি নিছে? না আলো মতলব ডোরা কয়টা পাইছে? ডোরা 40টা ডোরা পাইছে। ডোরা মানে জানো কি? ডোরা মানে যে একটা সাদা বা একটা কালাকে বোঝায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা কালো ডোরা, এটা হচ্ছে একটা সাদা ডোরা। তাহলে কয়টা ডোরা পাইছে বলো? 40টা ডোরা পাইছে। তাহলে এখানে আমরা যদি ডোরাগুলো আট করা শুরু করি, কয়টা হবে বলো দেখি? এমন করে 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 ধরো, আর দাগ দিলাম না, ঠিক আছে। এমন করে মোট 40টার মধ্যে ডোরা পাইছে, বুঝা গেছে? মানে এইটা একটা ডোরা, ঠিক আছে, এইটা একটা ডোরা, বুঝা গেছে? বলতে একটা কালো একটা ডোরা, সাদা একটা ডোরা। তো মোট সাদা আর কালো মিলে কয়টা পাইছে? মোট 40টা ডোরা পাইছে। তাহলে এখানে কতটি ডোরা পাওয়া গেছে? এখানে 40টি ডোরা পাওয়া গেছে, ডোরা। বুঝা গেছে? আচ্ছা, এবং এখানে সবগুলো আলো তরঙ্গদৈর্ঘ্য দেয়া আছে, ঠিক আছে। সবুজ ও নীল ব্যবহার করব, বলছে পরবর্তীতে সে সবুজ ব্যবহার করলো, আবার নীল ব্যবহার করলো। তো সবগুলো আলো তরঙ্গদৈর্ঘ্য প্রশ্ন দেয়া আছে, আমি লিখতেছি না, তাকে আমি দেখে দেখে লিখে নিব। লালের তরঙ্গদৈর্ঘ্য দেয়া আছে, সবুজেরটাও দেয়া আছে, আবার নীলেরটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, গ নাম্বার, উদ্দীপকের লাল আলোর ক্ষেত্রে ডোরা প্রস্থ নির্ণয় করো। তো ডোরা প্রস্থ নির্ণয় করা আমরা অলরেডি শিখে আসছি, সেটা কত দরকার আছে? দরকার নাই। গ নাম্বার জিজ্ঞেস করছে ডোরা প্রস্থ বের করতে। সূত্র বলো তো কি হবে? সাদমান বলো, পিয়াজ বলো, প্রস্থ বাই ডোরা প্রস্থ ঠিক আছে 2 - 1 এর নাই এখানে। ডোরা ব্যবধানের সূত্র কি ছিল? এর ডাবল ছিল, মানে ল্যামডা ডিভাইড এ ছিল। ডোরা প্রস্থ মানে কি? এর মনে রাখবা, সম্পূর্ণ নাকি মানে ডোরা ব্যবধান, এইটা কি? ডোরা প্রস্থ। বুঝা গেছে? বলো। আপনি দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কি এটা বলছেন? জি, আবার একটা চিরের যে ওখানে এটা হ্যাঁ, কারণ কি ওখানে দূরত্ব আছে, তো এ মানে ওইটা। হ্যাঁ, কিন্তু সূত্রে তো আমরা যখন জিজ্ঞাসা করি কখনো কথা ছিল না, দুইটা চিরের দূরত্ব এক চিরের প্রস্থ। কখনো অবশ্যই হবে না, তাইলে ঠিক আছে। এবার ঘ নাম্বার, ওয়ান অফ দা গুরুত্বপূর্ণ কনসেপ্ট অ্যান্ড কোশ্চেন। ঘ নাম্বার দেখো কি বলা আছে। বলা আছে শিক্ষার্থীরা যদি আরো 20টি ডোরা বেশি পেতে চায়। কয়টা ডোরা আছে? 40টা। তারা যদি আরো 20টা ডোরা বেশি পাইতে চায়, মানে মোট কত পাইতে চায়? 60টা পাইতে চায়, ঠিক আছে। পাইতে চায়, তবে কোন বর্ণের আলো ব্যবহার করতে হবে, মানে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করতে হবে, ল্যামডা বের করতে হবে। শিক্ষার্থীরা যদি আরো 20টি ডোরা বেশি পেতে চায়, তাহলে কোন বর্ণের আলো ব্যবহার করতে হবে। আর কোন বর্ণের আলো মানে কি? ল্যামডা বের করতে হবে, ঠিক আছে। কত ল্যামডা আলো ইউজ করতে হবে। কারণ কি আমি লাল আলো ফেলে কয়টা পাইছি? 40টা পাইছি। এখন আমি দেখবো যে 60টা পাওয়ার জন্য কোন বর্ণের বা কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে। বুঝা গেছে? প্রশ্ন কি বোঝা গেছে? এখানে তো মাইনাস পাবে না, মানে বিজোড় সংখ্যা পাবে না, জোড় সংখ্যা কি ব্যাপার? কেন?
কারণ সেন্টার বাইটি তুমি বাদ দিই বাদ দিলে এটা উপরে যাচ্ছে হবে নিচে যাচ্ছে হবে প্লাস সেন্টার বাইটি ক্লিয়ার হয়ে যাচ্ছে না এখানে গুড কোশ্চেন গুড ফরেন বলতে আছে ভাই এটা কি ধরো সেন্ট্রাল বাইট এটা না সেন্ট্রাল বাইট ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এদিকে একটা মনে হয় কালো আছে এদিকে কি আছে একটা কালো আছে আর দি পাও নেই ঠিক আছে না ঠিক আছে এদিকে একটা সাদা আছে বোঝা গেছে আচ্ছা এদিকে কি আছে একটা সাদা আছে বোঝা গেছে আচ্ছা এইবার ধরো এদিকে একটা কি আছে বলো তো কালো আছে এদিকে কালো আছে আছে কিন্তু আট না করলে কি হবে কারণ কি কালোর উপরে পুরো কালোই তো আছে কথাটা বুঝো ধরো এখানে কালো থেকে বলা ধরো এখানে কালো আছে ঠিক আছে কিছু প্রশ্ন আছে না জানলে হয় বাট জানা দরকার ঠিক আছে এখন দেখো তো এর পরে আর কোনো আমি পাইনি তার মানে এখানে পুরোটা কি আছে বলো তো কালো আছে না যদি এখানে পুরোটা কালো থাকে তুমি কালোই দেখতে পারবা না ধরো ওই সেন্স থেকে লিখছে যে ভাই এই সাদা কালো এই কালো তো দেখতে পারবি না কারণ কি তার নিচে তো কালো আছে ধরো রুমটা পুরো অন্ধকার তো তুমি এই কালো আর এদের কালো কি পার্থক্য করতে পারবা উপরে কালোটা দেখতে পারবো না তোমার ইচ্ছা আমি প্রশ্নের সেন্স বুঝে এটা অ্যানসার করতেছি বুঝা গেছে ঠিক আছে এখন ম্যাথের অ্যানসার করবে কি ভালো করে দেখো আদি কি বলছে কয়টা ডোনার প্রশ্ন বেশি পাইতে যা বলো আচ্ছা বয়ের টাইম ঘটনা আমি দেখে লিখি বয়ের ডোরা প্রশ্ন বের করতে বলছে আমি কিন্তু বের করে নিই ঠিক আছে ডোরা প্রশ্ন অ্যানসারটা আমি দেখে লিখে দিচ্ছি তোমরা বের করে নিও 7.75 10 to the minus 4 আসছে কত আসছে 7.75 into 10 to the power minus ডি দিয়ে কি প্রকাশ করা যায় না বলো ডি দিয়ে কি প্রকাশ করা যায় সিস্টেম ডি বড় হাতে ডি তে এই লিখতে দাও আচ্ছা এখন দেখো ম্যাথ কিভাবে বের করতে পারি আমার আগে ডোরা প্রশ্ন কিন্তু পাইছি আর আগে ডোরা ছিল কয়টা ডোরা ছিল 40টা আগে ডোরা প্রশ্ন কয়টা এমন এত মিটার তোমার স্থির বড় তো যদি এখানে আমি 60টা ডোরা বানাবো 20টা এক্সট্রা বানাবো এই ডোরা প্রস্থ বাড়বে না কমবে ইস ইস ওটার ভিতরে যদি বানাতে তাহলে কমবে হ্যাঁ আমি এখানে দেখো আগে এতটুকু জায়গায় 40 এ পাইতাম না এখন এতটুকু জায়গায় আমি 60টা ডোরা বসাবো তাহলে সবার প্রস্তুতগুলো বাড়তে হবে না কমতে হবে অবশ্যই কমবে কমন সেন্স বুঝতে পারতেছো আমি এতটুকু জায়গায় খেলাবো ঠিক আছে আমি এতটুকু জায়গায় 40 এ পাইছি না জায়গা বৃদ্ধি করবো না না এখন তোমাকে বলছে এই এতটুকু জায়গায় বা এইখানে চল কি বলছে 20টা বেশি পাইছে মানে কি ওইখানে 20টা বেশি পাইতে যাচ্ছে তাহলে যদি এইখানে আগে আমি 40টা পাইতাম কিন্তু এখানে এখন আমি 60টা পাইতে চাই তাহলে প্রস্তুতটা কি হবে কম হয়ে আসবে আর এই দৈর্ঘ্য কি থাকবে দৈর্ঘ্যটা সেম থাকবে বুঝা গেছে সবার আমি বলবো যে মোট দৈর্ঘ্য আগে দেখবে দৈর্ঘ্যটা কতটুকু ধরো সেটা হচ্ছে L পরিমাণে L দৈর্ঘ্য কতটুকু আসবে দেখো বললাম এইখান থেকে এটা হচ্ছে L পরিমাণের দৈর্ঘ্য ঠিক আছে দেখো একটা ডোরা প্রস্থ কত করে 1 মিটার করে কয়টা আছে 40টা আছে তাহলে গুণ কর ভাই দৈর্ঘ্য হচ্ছে 40 ইনটু 7.75 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস বুঝা গেছে এই কি বুঝা গেছে টোটাল দৈর্ঘ্য কতটুকু হবে যে ভাই একটা ডোরা প্রস্থ 1 মিটার করে কয়টা প্রস্থ আছে 40টা 40 দিয়ে গুণ করলাম বুঝা গেছে আচ্ছা এবার বলো তো তুমি এই সম্পূর্ণ দৈর্ঘ্যকে এখন কয় ভাগে ভাগ করতে যাচ্ছ এখন 60 ভাগে ভাগ করতে যাচ্ছ আর প্রত্যেক ভাগ কি হবে ডোরা প্রস্থের সমান হবে বুঝতে পারতেছো এখন এতটুকু জায়গা আমি 60 ভাগে ভাগ করব 60টা ডোরা প্রস্থ বসাবো তাহলে এইটাকে 60 দিয়ে ভাগ করলে কি আসবে এখন নতুন ডোরা প্রস্থ আসবে বুঝা গেছে তাহলে এখানে মনে রাখবা যে নতুন ডোরা প্রস্থ নতুন মানে তুমি যদি 60টা ডোরা প্রস্থ পাইতে চাও সরি 60টা ডোরা পাইতে চাও তাহলে কি করতে হবে প্রস্থগুলো কম কম করে হইতে হবে তাহলে নতুন ডোরা প্রস্থ সেটা কত এই যে দৈর্ঘ্যটা বের করছে কত দিয়ে ভাগ করতে হবে 60 দিয়ে তাহলে এই ভাগ করলে তো প্রত্যেকটা বের হবে হ্যাঁ ডোরা প্রস্থ বের হবে প্রস্থ মানে কতটুকু খরচ করে নিতে হবে এটা হচ্ছে 7.75 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এটা কত 60 ক্যালকুলেশন করে দিই কত আসবে अभी करो তোমার করতে হবে না ঠিক আছে আর কি 5.17 10 টু দি পাওয়ার মাইনাস 4 5.17 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত মিটার এতটুকু বোঝা গেছে কিনা কে সবাই এটা এতটুকু বোঝা গেছে দেয়া কি ছিল যে ভাই এখানে 40টা ডোরা পাওয়া গেছে আমি গদে কি বের করছি ডোরা প্রস্থ বের করছি তাহলে একটা ডোরা প্রস্থ আমি গদে বের করছি না
40টা ডোরা পোস্টে কতটুকু জায়গায় আছে গুণ করলাম যে ভাই একটা ডোরা পোস্টে এতটুকু, কয়টা ডোরা পাইছি 40টা, তো মোট কতটুকু জায়গা আছে এতটুকু জায়গা আছে। এখন এই জায়গাটাতে আমি কয়টা ডোরা পোস্ট পাইতে চাই 60টা, তো এই জায়গায় 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এখনকার ডোরা পোস্ট হচ্ছে এতগুলো। বুঝা গেছে? আচ্ছা এবার কত ডোরা পোস্টের সূত্র কি আমরা জানি যা, ঠিক আছে, ডোরা পোস্ট সমান ল্যামডা, ল্যামডা প্রাইম লিখলাম কারণ কি পরে কি ল্যামডা বলতে তো আজ আমরা জানি বলো আমরা জানি বললাম যে লাল আলো তো 40 পাওয়া গেছে, অন্য আলো মানে কি তরঙ্গদৈর্ঘ্য অন্য হবে, ঠিক আছে। তাহলে ল্যামডা ডি, ডি চেঞ্জ করছি না, এ চেঞ্জ করছি না, আচ্ছা 2a বোঝা গেছে। প্রশ্নে কি বলা ছিল ভালো করে পড়ো, পরিষ্কার করে দিয়ে যায় কোর্স, যে এখন সে লাল আলো ব্যবহার করলে 40টা পাইছে, এখন সে অন্য একটা আলো ব্যবহার করে ফেলছে যার কারণে সে 60টা পাইছে, এখানে মানে 20টা বেশি পাইছে। অন্য যে আলোটা ইউজ করছে ওটা কি তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে না, সেটাই বের করতে হবে কত হবে, তার মানে এত তরঙ্গদৈর্ঘ্য আলো ব্যবহার করলে সেই কাজটা করতে পারছে। আর আমি ডট প্রস্তুত করে ফেলছি, সে যেখানে 60টা পাইছে তার মানে এই দৈর্ঘ্যটা 60 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ডোরা হবে এতগুলো করে, আর প্রত্যেকটা ডোরা মানে ডোরা প্রস্তুত। ধরো এই মান বের করে ফেলো, কত আসে ডোরা প্রস্তুত বলো, সেটা হচ্ছে 5.17 into 10 to the power minus 4 ল্যামডা প্রাইম বের করতে হবে। ডি কত আছে বলো 1 মিটার, 2 into a কত, a হচ্ছে 4 into 10 to the power minus 4। এইখান থেকে আশা করি তুমি ল্যামডা প্রাইম বের করতে পারবে, আচ্ছা করে দিন ভালো কথা। ল্যামডা প্রাইম ক্যালকুলেশন করলে কত আসবে 4.13 10 to the minus 7, 4.13 into 10 to the power minus 7 এত মিটার। এটাকে অ্যাঙ্গেশন করতে পারবা না, 10 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কত আসবে 4 1, ঠিক আছে, এটা দেখো এটা আসবে 4130, এত অ্যাঙ্গেজ কম। এখন তুমি উদ্দীপকের সাথে এটা মিলাবা যে এই তরঙ্গদৈর্ঘ্য কার আছে, নীলের আছে নাকি সবুজের আছে, কিন্তু এখানে মনে রাখবা প্রশ্নের সামান্য কি আছে ভুল আছে। ভুল আছে বলতে কি দেখো মোটামুটি 41 এর কাছাকাছি মানগুলো দেয়নি, ঠিক আছে। তোমার অ্যানসার হবে এটা যে ভাই সে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে এখানে 20টা তরঙ্গ বা 20টা ডোরা কি হবে বেশি হবে, নাকি বোঝা গেছে? এটা কি মুখস্থ করে যাবো যে কোন কালারের জন্য জীবন না সারা দায়িত্ব দেয়, ঠিক আছে? তোমার ক্লাসে সবার কি ওর মুখস্থ রাখা তোমার দায়িত্ব না, একই হবে সবগুলো তরঙ্গদৈর্ঘ্যের মান তোমার মুখস্থ রাখা দায়িত্ব না, ঠিক আছে? এটা কি বা সাইন্সের কোণে আসছে বলো তো, মার্কস নিয়ে বলি মাসে করে নদী আছে বলো, অসংখ্য 700টা সাইন্সের ইস্যুটা দরকার না যে কোণে নদী আছে, নদীর নৌকা পার করে কিভাবে এটা শুনে, ঠিক আছে? নতুন ডোরা একটা ডোরা প্রতিটা ডোরা প্রস্তুত এই পুরো দৈর্ঘ্যকে আমি 60 দিয়ে ভাগ করছি না, মানে এখানে 60টা ডোরা আছে স্থাপন করে 60টা ডোরার মধ্যে মানে একটা ডোরারে প্রত্যেকটা এত করে 60 ভাগে ভাগ করছি, মনে করো এই জায়গাটাকে আমি কি করছি 60 ভাগে ভাগ করছি, প্রত্যেকটা জায়গা হচ্ছে এত করে, ঠিক আছে। আচ্ছা এবার রিভিউ করে দিই, প্রশ্নে কি দেওয়া ছিল যে ভাই লাল আলো মারছে, দুটো চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল, চির থেকে পড়া দূরত্ব দেওয়া ছিল, এবং গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে আমরা ডোরা প্রস্তুত করতে ভাবে বের করে ফেলছে। গ নম্বরে বলছে যে সে অন্য একটা আলো ব্যবহার করছে, ব্যবহার করার ফলে সেখানে 20টা ডোরা বেশি পেতে চায়, কয়টা পাইতে চায় 60টা, যদি 60টা পাইতে চায় তাহলে সেক্ষেত্রে কোন তরঙ্গদৈর্ঘ্যে আলো ব্যবহার করতে হবে। আমি দেখলাম যে ভাই ডোরা প্রস্থ কত এত করে, কয়টা ডোরা আছে তোমরা ভাই পড়াচ্ছ 40 আচ্ছা ওই ডোরা প্রস্থ কত এত করে, ঠিক আছে, কয়টা আছে এখানে 40টা, তাহলে 40 ইনটু একটা ডোরা প্রস্থ মানে কি মোট দৈর্ঘ্য পাওয়া গেছে এখানে, একটা ডোরা প্রস্থ এতটুকু না, এমন কয়টা আছে এখানে 40টা আছে, 40টা দৈর্ঘ্য পাওয়া গেছে। এখন এই এতটুকু জায়গা আমি কয় ভাগে ভাগ করব 60 ভাগে, প্রত্যেকটা ভাগে একটা ডোরা পাওয়া যাবে, এই যে 60 ভাগে ভাগ করা হবে প্রত্যেকটা ভাগ মানে একটা ডোরা প্রস্থ। এখন ডোরা প্রস্থ সূত্র কি, ডোরা প্রস্থ সমান ল্যামডা প্রাইম বিভাগ 2a, ল্যামডা প্রাইম কেন কি নতুন আলো মারছে বলে 60টা কি হইছে তৈরি হইছে, 20টা বেশি তৈরি হইছে, এই ল্যামডা প্রাইমটা বের করে ফেললাম। ঠিক আছে ফরহান
এমন কোনো কোশ্চেন থেকে যে মোট কতটি ডোরা পাওয়া গেছে সেই ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবে? মোট কতটি ডোরা পাওয়া গেছে। ডোরা পাওয়া গেছে আচ্ছা একটু পরে করেন ঠিক আছে আচ্ছা মোট কতটি ডোরা পাওয়া গেছে এটা তোমার সবার আগে দিব হচ্ছে এক চিরে পড়ি সেটাই ঠিক আছে আমি দিচ্ছি কথা বলছি। আলোচনা আসবে ইনশাআল্লাহ ঠিক আছে সিলেট বোর্ড 2017 এটা করে দিব আর কুমিল্লা বোর্ড 2019 ঠিক আছে আজকে মোটামুটি একটু এক্সেপশন আছে করে দিচ্ছি ঠিক আছে কুমিল্লা বোর্ড 2019 দেখো বোর্ডে খেয়াল করো ফরমান কি একটা কথা বলি নাকি আসলে স্পিড ল্যাঙ্গেজ লিচির পরীক্ষায় চিড়ি দুটি ব্যবধান হচ্ছে 0.4 মিলিমিটার ওই গেটটা লাগাই দাও রাফিন চাইলে জানাগুলো ভেড়ে দিও 0.4 মিলিমিটার এবং পর্দা দূরত্ব দেখছে 1 মিটার ঠিক আছে এটা টান করতে দাও এই যে চিড় দূরত্ব দেয়া আছে কত 0.4 মিলিমিটার এর মান দেয়া আছে 0.4 মিলিমিটার আচ্ছা পর্দা দূরত্ব দেয়া আছে 1 মিটার কি এর মান দিছে ডি এর মান দিছে 1 মিটার বলছে ঠিক আছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো চিরের উপরে ফেলা হলে পর্দার কেন্দ্র হতে ডানে বা বামে 12টি উজ্জ্বল পাওয়া গেছে ল্যামডার মান দেয়া আছে ল্যামডা কতটুকু দেয়া আছে দেখো এটা দেয়া আছে 3100 3100 যাতে অ্যাঙ্গেল কম বলছে কি কেন্দ্রীয় চরম থেকে মোট কয়টা চরম পাওয়া গেছে 12টা যে উপরে অথবা নিচে যে কোনো একদিকে 12টা পাওয়া গেছে মনে করো চরমগুলি দাগ করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বুঝা গেছে 12 পাওয়া গেছে ঠিক আছে বলছে পর্দায় 12তম উজ্জ্বল ডোরা কৌণিক সরণ নির্ণয় করতে হবে কি বলছে ডানে বামে 12টি উজ্জ্বলতা দেখাবো ঠিক আছে চিরের মধ্যবর্তী ব্যবধান কমানো হলে পর্দার দৃশ্যমান ডোরা পরিবর্তন হয় আমরা জানি যদি এই চিরের ব্যবধানগুলো কম হয় এ কমবে না আর এ কমলে ডোরা বস্তু বাড়ে না বলো তো এ কমলে ডোরা বস্তু বাড়ে না কমে কম দেই বাড়ে রাস্তার বাড়ে নিচে আছে ভাগ আছে না এ কমলে ডোরা বস্তু বাড়বে ঠিক আছে বর্ণ কোশ্চেন পর্দায় 12তম উজ্জ্বল ডোরা কৌণিক সরণ বের করো তো আশা করি তুমি করতে হবে এই মানটা করতে পারবে না কৌণিক সরণ জি ভাই এটা হবে যাবে হ্যাঁ হ্যাঁ একটা দিল কেমন করে এই যে ভাই ডি দিয়ে আছে এটা ভূমিক এটা 12তম কি y বের করো এটা সমান কি y ভাগ d জি ভাই জি ভাই আপনি পাস আচ্ছা এইবার চির দুটি ব্যবধান অর্ধেক করা হইলে 12টি উজ্জ্বল ডোরার স্থানে পরিবর্তিত ডোরা সংখ্যা কি হবে আচ্ছা তো গ থেকে যে y টা বের মানে কোন মানে কয় ছিল ঠিক আছে মনে করো এইখানে 12টা কতটুকু দূরে আছে y12 বের করি y12 ব্রাইট তো অ্যানসার আমি লিখে দিচ্ছি y12 ব্রাইট কত আসছে y এর 12 ব্রাইট মানে কি এইখান থেকে 12তম ব্রাইটটা কতটুকু দূরে আছে সেটা গতে বের করতে আমি দেখে লিখে দিচ্ছি তোমার মানটা অবশ্যই বের করবে এর আছে 9.3 10 to the minus 3 9.3 into 10 to the power minus 3 এই ম্যাথগুলো করে দিচ্ছি না কারণ এগুলো শুধু অলরেডি করে আসে প্র্যাকটিস করে আসে বলে বললাম ঠিক আছে এখানে অবশ্য কোন বের করতে হবে এখন দেখ ভতে কি বলছে ভতে বলছে যে আমার চিরের দ্রুত কি করে ফেলছো অর্ধেক করে ফেলছো এখন এই যে 12তম উজ্জ্বল ছিল এখানে এখন কততম উজ্জ্বল পাওয়া যাবে প্রশ্ন বুঝতে পারছো কি করছে চিরের যদি ব্যবধান অর্ধেক করা হইলে পূর্ববর্তী 12টি উজ্জ্বল ডোরার স্থানে পরবর্তী ডোরার সংখ্যা কি পরিবর্তন হবে মানে তুমি এইখানে 12টা উজ্জ্বল পাইতা কতটুকু এতটুকু দূরত্বে আমি কথা বের করছি যে ভাই কেন্দ্রীয় চরম থেকে এতটুকু দূরত্বে মোট 12টা উজ্জ্বল পাওয়া যায় এখন আমি এই যে ব্যবধান অর্ধেক করে ফেলছি না এটা কি করছি দিদিরা অর্ধেক করে ফেলছি
এখন আমি এখানে কয়টা পাবো বলো তো, বেশি মানে কম পাবো? কম কম। 6টা পাওয়া যাবে এটা কিন্তু গেস করে বলে দেওয়া যায়, কারণ জানো কি এটা পাশে লিখে দিচ্ছি। কারণ ডোরা প্রস্থ সূত্র কি বলো? ডোরা প্রস্থ হচ্ছে ল্যামডা ডি ভাগ 2a। তার মানে a যদি তুমি কি করবা অর্ধেক করো, প্রস্থ কি হবে? দ্বিগুণ হবে। আর প্রস্থ দ্বিগুণ দ্বিগুণ হইলে আগে পাইতাম বড়, এখন বড় পাবো 6টা। কমন সেন্স বুঝতে পারছো? তো ম্যাথমেটিক্স হিসাবে করব। আচ্ছা, তাহলে আমি বের করি যে ভাই এখানে কয়টা পাওয়া যাবে, মানে এর মান বের করতে হবে, দূরত্ব দেয়া আছে, বুঝা যাচ্ছে? তা এবার বলো তো এর ব্যবধান কি অর্ধেক করে ফেলছো না? এখন দূরত্ব কি কম হয়ে গেছে না? এখন মনে করো নতুন a প্রাইম, a প্রাইম মানে কি নতুন দুটা চিহ্নের মধ্যবর্তী দূরত্ব, সেটা কি হইছে মনে করো মোটামুটি অর্ধেক করে ফেলছে, বুঝতে পারছো? সেটা কত? সেটা হবে a/2, দুই ভাগ করলে কত? সেটা হচ্ছে 0.2 মিলিমিটার। বুঝা গেছে? এবার ধরলাম যে এই দূরত্বে ধরলাম n টা পাওয়া যাবে, সূত্র লিখতে পারি না যে y সমান সূত্র কি n ল্যামডা d ভাগ a। y এর মান বসাও, y এর মান কত? 9.3 ইনটু 10 টু দি পাওয়ার -3 সমান n এর মানটা বের করতে হবে। কয়টা উচ্চতা পাওয়া যাচ্ছে এখন? ল্যামডা কত দেয়া আছে এই যে 3100 ইনটু 10 টু দি পাওয়ার -n। এ কত? a না a প্রাইম, এটা চেঞ্জ করে ফেলছি, a প্রাইম। a প্রাইম কত? 0.2 মিলিমিটার মানে কি 10 টু দি পাওয়ার -3। এর মান দেখো কত আসবে, বলো কত আসবে? অ্যানসারে 6 দেয়া আছে। 6 এতটি, যেটা কি না আমি ওখান থেকে দেখে দেখে অ্যানসার বলতে পারতাম যে ভাই এই অর্ধেক করলে প্রশ্ন কি হবে? দ্বিগুণ হবে। আর যদি প্রশ্নটা দ্বিগুণ দ্বিগুণ হয় তাহলে কি 12টা এটা ছাড়াও কমন ঠিক আছে? না তোমরা সবাই দ্বিগুণ মোটা হয়ে গেছে, তার মানে কি আমাকে এই ঘর গ্যাপ ডবল দরকার হবে। স্যার স্যার নতুন মেশিন চলছে। হ্যাঁ এই দেখছি ওজন বাড়লে তো আমাদের বড় ভাই আরে কৌণিক দূরত্বকে y দ্বারা প্রকাশ করে। আমি বুঝলাম না ভাই কিছু খাওয়াইলো না কৌণিক দূরত্বকে y দ্বারা প্রকাশ করে। হ্যাঁ কৌণিক দূরত্ব না না আমরা ভাই ওটা বের করি, আমরা বের করি ওটা tan থিটা, tan থিটা সমান হচ্ছে y ভাগ d। আমরা লাগিয়ে থেকে বের করি, আমরা সেটা ইউজ করছি। y কে বাংলায় কি বলে? y কে বাংলা বলা দূরত্ব, ল্যাম্ডা কেন্দ্রীয় চরম থেকে যে কোনো চরম অবস্থান দূরত্ব। কৌণিক দূরত্ব মানে কি? ভালো কম করে কিছু ভালো হওয়ার জন্য একেবারে কৃষি মিশি কি হয় কাজ বলে যায় কি দিল ডিসটা বলে যায় ভাই আসসালামু আলাইকুম ভাই সাউদা চলে আচ্ছা ভালো থাকেন, ক্লাস ভালো মতো করেন। দেখি শুনে যায় রাস্তাটা কিন্তু খায় যারা পালে মিস করে দিও মরিস না ভাই, রাস্তায় মরিস না। ইনশাআল্লাহ দিয়ে দিতে কইও দেখো সরি কাছে গ্যাস টাইম মানে আদি করবে না এটা ফটো দিবি না কি আদি করবে টিম জানি করবে না একটা ম্যাচ করতে ভাই আমি করব। এবার সিলেট বোর্ড 2017 ভিডিও দেখে আজকে সকাল থেকে ভালো শরীর তো গেছে আর কি বলবো কি ভাই শরীর থেকে আর কি হবে শরীর তো গেছে সিলেট বোর্ড 17 কিস থি মনি সিগার আগে ঠিক আছে সিলেট বোর্ড কিস থি আমি অ্যাক্সিডেন্ট একটু বুঝতেছি এই যে একটি চলে আসে অ্যাকচুয়ালি না সুদা হাত দিছিলেন দূরে সোজা একটির সূত্র একটাই আছে দ্বিতীয় বেশ একটা সূত্র আছে আচ্ছা দেখি তোমাদের কিন্তু নতুন একটা শুরু হবে হ্যাঁ নাম ভাই শুরু করেন ভাই এদিন আমাদের পরীক্ষা শেষ হবে। টিউশন করে তাহলে হ্যাঁ ভাই তো রেকর্ড দিয়ে শুরু হলো তাহলে কি ওয়ান ফাইভ শুরু করে দিব ম্যাচ স্টার্ট করে ঈদের আগে জীবনে ওয়ান ফাইভ হ্যাঁ ভাই বেস্টটা করাই দেন আমাদের এবার ওয়ান শট সব রেকর্ডিং করে দিব বেটা কাজ করে লাইভ সেন্টার সব ওয়াটস করে যায় লাইভ সেন্টার ছিল পুরো অংশটা দিতে ভাই মনোযোগ মনোযোগ
সেকেন্ড ইয়ারে না বড় ভাই আপনার কমপ্লিট রায়হান অপটিক্স ল্যাবে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক বর্ণী আলো 2 মাইক্রোমিটার প্রস্থের এক চির বিশিষ্ট একটি অববর্তন রেটিং এর উপরে লম্বভাবে ফেললো। মনে রাখবেন ওই রুমে নিয়ে গেছে। ঠিক আছে কিমান লাগবে সমস্যা নেই বাইরে আসতে হবে। একটা কথা মনে রাখবেন এখানে অববর্তন গ্রেডিং এর কথা বললে এই ম্যাটটা অববর্তন গ্রেডিং এর না কেন না গ্রেডিং দিব দিছে দেয়নি তো বাংলা প্রশ্ন স্যার গ্রেডিং লেখার দিয়ে মুছে লিখে দিছে গ্রেডিং তো না থাকলে আমরা গ্রেডিং ছাড়া মানে প্রশ্নদের কোন মানে গ্রেডিং না বন্ধ মানে কোনো কনসেপ্টই নাই স্যার কেন গ্রেডিং লিখে দিছে ঠিক আছে লিখে তো দুবক না থাকলে তো পাগল তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে কত বল এটা দেয়া আছে 600 একক কি ন্যানো মিটার এখানে আমাদের কি হবে মাঝখানে কি পাওয়া যাবে বড় একটা চরম আবার চরম আবার চরম মানে কি চরম বোঝা গেছে আচ্ছা চিরের প্রশ্ন কতটুকু দেয়া আছে 2 মাইক্রোমিটার এটা এ ধরি এই ধরে কোনো সমস্যা না এই তুমি ধরে এই মনে করতেছ এতক্ষণ চিরের দৈর্ঘ্য মিটারে ছিল না অন্ততে ওরা মিলিমিটারে ছিল হ্যাঁ কি সমস্যা এর মান দিছে কত 2 মাইক্রোমিটার মানে একটা চিরের প্রস্থ অবশ্যই তুমি কম হবে এটা কি দূরত্ব ছিল ওরা ওরা দিছি ছিল আচ্ছা ঠিক আছে লম্ব আবর্তিত হইল সে ধারণা করলো যে 9টি চরম বিন্দু পাওয়া যাবে তাহলে এই যে রায়হান ধারণা কি করতে পারতো 9টা চরম পাওয়া যাবে এবার ফরহাদ তোমার आंसर দেখো ইয়েস ভাই 9টা কেন তাহলে দেখো মাঝখানে একটা কেন্দ্রীয় চরম উপরে কয়টা 4টা নিচে 4টা উপরে জোর তার মানে যদি আমি এখানে 4টা উজ্জ্বল পাই তার মানে সে 9টা দেখতে পাইছে কারণ কি আর যদি উপরে 4টা থাকে নিচে কয়টা 4টা মাঝখানে একটা কথা 9টা বল উপরে 3 থাকলে তোমার চরম কয়টা পাওয়া যাবে 3 4 6 মানে 2n প্লাস 1 3 3 6 রেখে 7 বুঝা গেছে ক নাম্বার প্রথম ক্রমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত প্রথম ক্রমগুলোর সেখানে গুলো বলছে কেন একটাই তো হবে ওই আমাদের ডাইনে একটা ব্রাইটার আছে গুলোর কেন আছে প্রথম এই যে এটা একটা প্রথম না এটা একটা প্রথম মানে এখানে এইটা দুইটার মনে মধ্যে করতে তো বলছে। দ্বিগুণের কথা বলছে প্রশ্ন কয়টা বুঝা যাচ্ছে বলো। দুটো সেম হবে হ্যাঁ এটাকে তুমি কোন ধরো আলফা ধরলা দেখবে দুইটা গুণ দিবা শেষ তাহলে তো চাইছে না একটা চাইছে দুইটা প্রশ্ন পড়ে দুইটার মধ্যে কি লিখছে প্রশ্নটা লিখছে প্রথম ক্রম চরমগুলোর প্রথম ক্রম চরমগুলোর গুলোর মানে কি দুইটা আছে ওগুলো কথা বলছে প্রথম ক্রম চরমগুলোর কৌণিক দূরত্ব মানে এটা বের করতে হবে প্রথম ক্রম চরম প্রথম ক্রম চরমগুলো মানে কি একটা না দুইটা দুইটা কমন সেন্স এই দুইটা মধ্যবর্তী কৌণিক দূরত্ব বের করতে হবে এই ডেফিনিশনে কম আছে বুঝা গেছে? চরম দূরের ভিতরে চরম মানে আলো অবম মানে অন্ধকার এই যে মাঝখানে কি আছে অবম এটা কি চরম ঠিক আছে চরম মানে উজ্জ্বল হ্যাঁ চরম উজ্জ্বল ব্রাইট আলো ঠিক আছে জীবন সুন্দর মাত্র কাটিং গেছে মানে হ্যাঁ কি করব সুন্দর একটা ফেস খারাপ করে নিছে পড়াশোনা ঠিক আছে তো এই কি করব মজা করে কি গেছে ভাই স্থিতি দিলে কত সুন্দর কাটে এই স্থিতি দিলে আসলে আনা দিপা যে ট্রিম মার দিবে হয়ে গেছে যাও এবারে মানুষ ছিলা মুরগি রায়হানের ধারণা সঠিক ছিল কি ভাই রায়হান ভাই রায়হান ভাই রায়হান ভাই রায়হান ভাই আচ্ছা রায়হান ভাইয়ের ধারণা সঠিক ছিল কি না ঠিক আছে এটা হচ্ছে ঘর শুরু করব আমি ট্যাগ মারবি আর রায়হান ভাই আচ্ছা এখন এখানে খেয়াল করে দেখো আমি দেখি যে উপরে সর্বোচ্চ কটা চরম পাওয়া যাবে জন্মসূত্র বলো এই তো আমি শুরু করব কে সাইন মিটা ইকুয়াল হ্যাঁ শাবাশ a sin থিটা 1 প্লাস 1 ব্যতিক্রম আচ্ছা এটা তো এই 2n প্লাস 1 এখানে n বের করো যদি n 4 আসে মানে সফল হয়ে গেছে 5 আসে মানে কি 11টা পাওয়া গেছে 5 5 10 থেকে 11 আচ্ছা আমি চাচ্ছি সর্বোচ্চ তো সর্বোচ্চ করে কোন পদ নিতে হবে 90 বললাম তাহলে সর্বোচ্চ ওজন কোন 90 নিতে হবে এর মান কত এর মান হচ্ছে 2 মাইক্রোমিটার মাইক্রো মানে 10⁻⁻6 sin কত sin 90 সর্বোচ্চ ওজন নিতে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে 2n প্লাস 1 থাক ব্র্যাকেটে λ/2 600 600 কত করে কথা বলো
300 এটা হচ্ছে 300 দিয়ে লিখে দিলাম বুঝা গেছে 600 হ্যাঁ 300 জানো n দিব মাইনাস 9 বুঝা গেছে এখন এইটা থাক এটা দিয়ে ভাগ করো তারপরে না ভাগ করো এই 2n প্লাস কত আছে sin 90 1 হয়ে গেল 1 হয়ে গেল 20 দেব 6 ভাগ করো এটা তো 1 হয়ে গেল ঠিক আছে 300 নিচে এটা খালি না না এইটা ভাগ 300 উপরেরটাতে খারাপ এইটা দেখো by 6.667 ক্লাস 1 থেকে মাইনাস এই যে টিএন ক্লাস আমি ওটা সম্পূর্ণটা মান বললাম এইটা ভাগ এইটা দাও ওটাই বললাম 6.667 সত্যি 6.667 সাইড ইনভার্স করে দেন করে 6.6 মানে n এর মান তাহলে 2n কত এর মানে হচ্ছে 2.83 5.5 বুঝা গেছে 5.6 5.67 n এর মান কত বলো 2.83 2.83 হবে না বললাম 3 বললাম 3 বললাম ধরে নাও তাহলে 3 হলে কি হবে 3 3 6 এর কত 7 এখন ভাই ইচ্ছে কোন হচ্ছে না সরি ভাই সরি ভাই সে চাইছিল 9টা পাবে কয়টা কয়টা বড় জোর 7টা এখন কাতে গুলো 3 হচ্ছে বললাম এদিকে 3 এদিকে 3 মাঝখানে কত এই বিষয়ে 7 আপনাকে সে কি 9টা দেখতে পারবে না পারবে ঠিক আছে আচ্ছা পরীক্ষার আগে এগুলাই দেখে নাও ভাইয়া এখানে 60টি দোড়া হবে দোড়া 7টি চরম পদ ওরা মানে হচ্ছে উজ্জ্বল আলো দুটো এখানে বড় বলবাই না দোড়া বলতে তো ভাই উজ্জ্বল আর অন্ধকার দুটো মিলাই একটা দোড়া হয় না দুটোই তো দুটাই দোড়া চরম একটা ডোরা এটা একটা ডোরা এখানে ডোরা বলা উচিত কারণ ডোরাগুলো হয় কি যেগুলো সমান সমান ওদেরকে ডোরা বলতে এখানে চরম বড় আলো বড় ডোরা বলি ধীরে ধীরে কম যাবে এখান থেকে ডোরা বলি আমার কোশ্চেন না আসতেছে আমার কোশ্চেন দিয়ে এটা ক্লাস শেষ হয়ে গেছে আমরা আলাদা বলো গ্রেডিং সহজে একটা আছে মানে আপনি জি ইকুয়াল টু a প্লাস b দিচ্ছেন একটা অন্ধকার একটা আলো তো a আর b সমান এ আমি সমান 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 মানে চুয়ে লিখতাম সমান সমান না যদি সমান বুদ্ধি থেকে চুয়ে লিখতাম না আপনি তাকে একটু বড় কাজ বেশি লাগ করো এখানে আমরা একটু ফুল করে একটু এইখানটা চুলগুলো বেবি চুলগুলো বেবি ওই যে মাসাজ করে বেবি চুলগুলো কাটি ঠিক আছে বেবি চুলগুলো হ্যাঁ মুখ গালি দিয়ে পাই কিয়াসে চুলে সত্যি করে একটা কথা চুল আগে কি আগে পড়াবেন না সাথে আপনি শেষ করে দেন বুঝতে একটা মানে সমস্যা নেই এদের মাধ্যমে বারবার শাসন আমার আছে 10 বার প্রতিষ্ঠা বলেন কি ব্যারিস আচ্ছা আমরা বলছি ভাবছিলাম কি বল ওর মধ্যে আমার নাই কি আছে তো কি আমার আরে ভাই শুনতে আমাদের আগে আটা ভাবা যায় এবার বইয়ে দিয়ে দিয়েছে না ব্যাট বই আনি না এই শেষ ড্রেসটা পুরো হচ্ছে দেখছেন ভাই এক ক্লাসে আরে আসেন না এই আনি দিয়ে দিন এই দিনে আনি এটা লেগে চিড়ে যাবে পুরো হয়ে গেছে এই সিট পড়া একটা জিনিস মনে রাখবা ঠিক আছে পড়া মানে খুব বেশি লাগে না মনে রাখবে এই চেষ্টা করো করি না ইয়াংকে দিছি পরীক্ষা ঠিক আছে তোমার কাছে দেখাইটা নিয়ে নাও মনে এখানে কোন একটা পয়েন্ট ঠিক আছে এই গেল এই দিক দিয়ে একটা পয়েন্ট
এই যে দুইটা তরঙ্গের মাঝখানে যে পথ পার্থক্য, এই পথ পার্থক্য কতটুকু হয় জানো? কি করলেন এটা বুঝলাম না। বেশি আসে না পরীক্ষা, পড়ানোর প্রশ্ন আসে না। ধরো এখানে কোন একটা পয়েন্টে উজ্জ্বল বল আছে, এখানে দিছি, ঠিক আছে? একটা হলো এখান থেকে গেছে না, একটা হলো এখান থেকে গেছে। এদের মাঝখানে পথের পার্থক্য থাকার কারণে তো উজ্জ্বল বন্ধটা সৃষ্টি হচ্ছে। তো এদের মাঝখানে পথের পার্থক্য কতটুকু আছে? এখান থেকে ল্যামডা একটা লাইন ডাইলাম, লাইনটা বুঝা যাবে। এতটুকু পার্থক্য আছে না? এতটুকু কি আছে? বেশি আছে। এই মানটা কার সমান? এই মানটা মনে রাখবা a sin থিটা সমান। কেমন করে ব্যাখ্যা? ব্যাখ্যা আমি দিতে পারতাম, দিচ্ছি, ঠিক আছে? কোন ব্যাখ্যা দেবে, ঠিক আছে? এখন এই যে পথের পার্থক্য সেটা কত হবে বলতো? a sin থিটা সমান হয়, ঠিক আছে? পথ উজ্জ্বল হওয়ার জন্য a sin থিটা বা পথের পার্থক্য কত হইতে হবে বলতো? বলছিলাম যদি এখানে উজ্জ্বল পাইতে চাই তাহলে a sin থিটা মানে কি? পথ পার্থক্য মানে x x মানে বলতে কি? পথ পার্থক্য। খেয়াল আছে প্রথম লেকচার x মানে কি? পথ পার্থক্য। মানে ফরহান উজ্জ্বল পাওয়ার জন্য পথ পার্থক্য কত হইতে হবে? ল্যামডা গুণিত 20, এরকম, ঠিক আছে? এরকম পড়াইছিলাম, খেয়াল আছে? এটা উঠবে পথটা এমন করে আসবে, ঠিক আছে? যদি ল্যামডা ল্যামডা ব্যবধান থাকে তাহলে কি পাওয়া যাবে? উজ্জ্বল পাওয়া যায়। মনে রাখবা x মানে কি? x মানে হচ্ছে a sin থিটা, পথ পার্থক্য। উজ্জ্বল হওয়ার জন্য a sin থিটা কত হইতে হবে বলো তো? এর মধ্যে আমরা হইতে হবে না? তাহলে যদি বলে সর্বোচ্চ কয়টা উজ্জ্বল পাওয়া যাবে, সর্বোচ্চ উজ্জ্বলের বেলায় সেটা বলতে কত হয়? এটা কত হয়ে যাবে? সর্বোচ্চ 90 হয়ে যাবে, ঠিক আছে? সর্বোচ্চ উজ্জ্বল বললে মনে রাখবা সর্বোচ্চ উজ্জ্বল, সেক্ষেত্রে থিটা কত বলো? এটা 90 হয়ে যাবে। এবং খেয়াল করে দেখো সেক্ষেত্রে এর সমান কত হবে? n ল্যামডা। বুঝতে পারছো? আর আমি একটা কথা বলছিলাম, খেয়াল করে দেখো যখন আমি সর্বোচ্চ মান পাবো, এটা এমন করে হচ্ছে না? এক সময় খেয়াল করো এই যে ব্যবধানটা কত সময় হয়ে যাবে? এই দ্রুত সময় হয়ে যাবে। বুঝতে পারছো? এটা আমাকে টেরা হইতে 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 এমন হয়ে যাবে তাহলে কি একটা এখান থেকে গেছে, একটা এখান থেকে গেছে না? ব্যবধান কার সমান হবে? হচ্ছে দেখো এর সমান। বুঝা গেছে? এখন কি করবে? এখন এখান থেকে a মানটা দেয়া থাকবে, এর মান দেয়া থাকবে, এন্টার করবে। এটা কি সর্বোচ্চ উজ্জ্বল? সর্বোচ্চ কয়টা উজ্জ্বল আছে এক সাইডে, বুঝা গেছে? তাহলে কি করব? সমান এখানে যত আছে তত আছে না, তাহলে এটা প্লাস 1 কেন্দ্রীয় যত বাদ দিছি যা আছে। কি অবস্থা মিস্টার খান? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আছে কি প্রশ্ন আছে? মোট কতগুলো জোড়া পাওয়া যাবে? হ্যাঁ মোট কতগুলো জোড়া পাওয়া যাবে? ওই তো অ্যানসার দিলাম। এটা কোন অ্যানসার হলো? এর মানে কি উজ্জ্বল না? কথাটা বুঝো, এর মানে উজ্জ্বল না, বুঝে এবার। এখানে কি a, এখানে 2n + 1, উজ্জ্বল কয়টা পাওয়া যাচ্ছে? 2n + মত অন্ধকার কয়টা? 2n। জাস্ট একটা কম পাচ্ছি আমি, কিন্তু ওই ব্যাখ্যাও ধরবা না, তাই 40 এর ভাগ আমরা আমার বুঝে গেছে? আচ্ছা তাহলে আজকে এখানেই শেষ। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড আগলা দাও। আগলা